আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই দেখেন আমার বাগান আর আমার পরাণ দুজনের জন্য দোয়া করবেন। এটা শবে বরাতের দিন। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু আগের দিন সারা রাত জাগা পড়ছে। উঠে জোহরের নামাজটা পড়ে পরনের কাপড় চোপড় আয়রন করতেছিলাম, কারণ কিছু রিলেটিভসের বাসায় শবে বরাতের বরাতি মুবারকবাদ জানানোর দরকার ছিল বা প্রয়োজন ছিল, নিজেদের মনে হয়েছে। এটা বাধ্যতামূলক এমন কিছু না। আমার কাছে উচ্ছে হয়েছে, এখানে দুটো বেগুন হয়েছে, আর সবাইকে বসন্তের শুভেচ্ছা। তো এই যে পরনের সেটা পরন রেডি হয়ে সেই করতেছিল, আর আমার তখনও ঘুম আসতেছিল। রাতে যদি ঘুম না পারেন, সকালে যতই ঘুমান দিনের বেলা ক্লান্তি থেকে যায়, আর রাতে ঘুম পড়াটা ম্যান্ডেটরি না পড়লে নিজের শরীরের নিজেই ক্ষতি করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে আগের দিনের ক্লিপ ছিল ছোলার ডালের, যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম, আপনাদের দেখানো হয়নি। আর বাদামের হালুয়াটা আমি এই দিনও রেডি করবো ভাবতেছিলাম। এটা হচ্ছে ছোলার ডাল ভুনা। এটা আমাদের দক্ষিণাঞ্চলের খুব ফেমাস খাবার। নারকেল দুধ দিয়ে হোক বা মাংস দিয়ে হোক, ছোলার ডাল খুব ফেমাস হয়ে থাকে। যাই না আপনাদের এদিকে কেমন খান। এটা চুই দিয়ে গরুর মাংস। আর এইখানে হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে রিলেটিভসদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি পড়ানো রোজা ছিল, আমরা ইফতারের আগে পড়ানো দুই বাসায় যাবে, আর পরে আমরা বড় আপার বাসায় শাহিনের বাসায় যাব। তো এই জন্য চিন্তা করা হচ্ছিল। একটা সেট কাটা হলো, যেহেতু গাজরের প্লেটে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে কাল প্রতিবেশী দিয়ে টিয়ে, আর নিজেরা খাওয়া দাওয়া করে টুকটাক। তো পরাণ সুন্দর করে সেট করতেছিল, কারণ পরাণ এগুলো ভালো কাটতে পারে। পরাণ খুবই অর্গানাইজড, আমি এইসব দিক থেকে একটু কম অর্গানাইজড। আমি রান্না করতে পারি সুন্দর সাজানো, মানে ডেকোরেশন, অর্গানাইজেশন, এগুলোতে পরাণ মানে ফুললি এক্সপার্ট। তো সে সেট করতেছে, দেখেন সে হাত দিয়ে নিচ্ছে। আর তার কাজের ভিতর যদি কেউ হাত দেয় তখন সে খুবই বিরক্ত হয়। বাট এইসব দেখলে মানুষজন মনে করে যে আমার হাজব্যান্ডের অনেক খাটে। বাট মানুষে মনে করে কী আসা যায়, আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, আমি রিল্যাক্স আছি, আলহামদুলিল্লাহ, দুজন সুখে আছি। আপনারা দোয়া করবেন, আল্লাহর রহমত থাকুক, আর আপনাদের দোয়া থাকুক, বাবা মার দোয়া থাকুক, গুরুজনদের দোয়া, এতটুকুই এনাফ। তো এটা হচ্ছে সুজির হালুয়া, ডালের হালুয়া, সব প্যাক করা হচ্ছে পরাণ নিয়ে যাবে বলে। এমনকি সন্ধ্যাটাও প্যাক করা রাখা হচ্ছে। তো এইখানে সব সেট করা হচ্ছিল। আর এই যে গাজরের যে জেলিটা, এটা খেতে যা টেস্ট হয়েছে, কিন্তু প্রচুর মিষ্টি হয়েছে। আজকাল কেন জানি না আমি বেশি মিষ্টি খেতে পারি না। একসময় ছোটোবেলায় ফুপি আমাকে প্রতি হাটবারে নিয়ে যেয়ে গরম গরম রসগোল্লা খাওয়াতো, কারণ দক্ষিণাঞ্চলের রসগোল্লা খুব ফেমাস। প্রতিটা মিষ্টির দোকানে তৈরি করা হয় এবং একদম টাটকা রসগোল্লার কথা বলে জিভে জল চলে আসছে। আচ্ছা, এই ব্লগটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছিলো, কিন্তু আমার কথার থেকে বেশি ফাস্ট হয়ে গেছে ভিডিও, এই জন্য আমি আবার এটা ডিলিট করে রিল্যাক্সে সেট করে দিচ্ছি। আমার জিনিসটা যতক্ষণ না মনোপুত হয়, আমি সেই কাজটা বারংবার করতে থাকি। আমার কাজ আমি যখন যেটা করি সেটা ফিনিশিংটা সুন্দর করে করার চেষ্টা করি সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ। এই সেটটা হচ্ছে আম্মুর জন্য উঠাই রাখা হচ্ছে। একটা যেহেতু আমরা খুলে ফেলছি, এটা দিয়েই এটা ঢাকনা করে সুন্দর করে পরান আর রেখে দিচ্ছে। যেহেতু আমি প্রথমবার এরকম গাজরের একটা জেলি কোয়ালিটির তৈরি করছি, এবং জিনিসটা এত মজা হয়েছে, পান্না কৌটা যেমন হয় ঠিক ততটা মজা হয়েছে। পান্না কৌটা বাট গাজরের যেহেতু তৈরি, এই জন্য। তো পরাণ খুব সুন্দর করে এটা পিন আপ করে সেট করে রাখতেছে। ওই যে অর্গানাইজেশন জিনিসটা সে ভালো বোঝায়, রিজার্ভ করতেও সে ভালো জানে, এইগুলো সেই করে। তো আমি একটু টুকটাক তার ভিডিও করছিলাম, সে রেডি হয়ে আবার এইসব কাজ করে দিচ্ছে। আসলে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো একজন কেয়ারিং হাজব্যান্ড পাইছি, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার পরাণ রেডি হয়েছে। আমার পরাণে আমি হচ্ছে একটা নতুন লোফার কিনেছিলাম, আজকে সেটা পরছে, তাও আমার জোর জবরদস্তিতে। ডেনিমের সেটে তাকে খুব সুন্দর লাগতেছিলো। সে বের হয়ে গেল, আর আমি তখন বাসায় বসে কী করছি সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা কোথায় গেলাম সেটাও দেখতে হবে, আপনাদের শবে বরাত কেমন কাটলো সেটাও জানাতে হবে। আমি তখন বাদামের হালুয়া বানাচ্ছি, এবং বাদামটা পুরো ব্লেন্ড করছি হচ্ছে দুধ দিয়ে, যেটা আমি সাধারণত করি। আর এখানে ঘি দিয়ে তেজপাতা ভেজে সুন্দর করে রেডি করতেছি। আর এখানে হচ্ছে আমি মেইনলি ইফতারের জন্য সব সেট করতেছি, যেহেতু বিকাল হয়ে গেছে। আমি আসরের নামাজটা পড়ে ইফতারের জন্য সব সেট করে ফেললাম, এই যে সুন্দর করে। আর পরাণ চলে আসছে, পরাণ যখন আসছে তখন সে ইফতারের পর আসছে, কিন্তু ততক্ষণে আমি একটু নামাজ কালাম পড়ে নিছি, একটু ইফতার করে নিছি। আর পরাণ আমার জন্য গ্রিল নিয়ে আসছে। আমি প্রচণ্ড খুশি হয়েছি জিনিসটাই। এতটুকু ভালোবাসি আর পৃথিবীর জন্য অনেক বড় কিছু, সবসময় সব থেকে বড় কিছু দরকার হয় না। সে ভাবছে আমি গ্রিল খেতে পছন্দ করব। এরপর আমরা বেরোয় সব দিলাম রওনা। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে কোনাপাড়া, বড় আপার বাসায়, শাহিনের বাসায়। এখান থেকে বরাতি রুটি নিলাম দুই বাসার জন্য, কারণ আমি পর্যাপ্ত রুটি বানাতে পারিনি। এখানে আয়াসকে কোলে নিয়েছিল পরাণ, আর সিফাত টুকটাক ভিডিও করতেছিল। সিফাত বাসায় যে আমরা বাসায় গেলে খুব খুশি হয়, আর ও টুকটাক ভিডিও করছিলাম, একটু আয়াসকে কোলে নিলাম। আয়াসের মনে হয় আগের ভিডিওটা একটু ফেস দেখাইছে, আর এই যে একটু দেখালাম। তার আকিকারও ব্লগ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর আমরা এই বাসায় গেছিলাম, আর এইখানে হচ্ছে সবাই মিলে খুব মজা মাস্তি ফুর্তি করতেছিলাম আমরা। এই তো
আমাদের মজাদার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি, তো চলেন দেখা যাক। মামি আমরা কাদের বাসায় এসেছি? আমরা কাদের বাসায় এসেছি? মামাদের বাসায়, শাইন মামাদের বাসায়। এই যে মামা বুঝলাম না এদিক দিয়ে ঠিক আছে এদিকে চিপস দাও, একটা চিপস দাও, একটা চিপস দাও। আরে ভিডিও হচ্ছে তো সবাই দেখবে, দাও একটা একটা চেয়েছি বলে একটা আমার পায়ে বাড়ি খাইতে আরে মন দুঃখ লাগছে। আমি খাই নাই, আমি খাই নাই মামা, আমি খাই নাই মামা। হ্যাঁ মামি লেগে কান্তাছে। বড়াপার বাসা থেকে আর শাইনের বাসা থেকে বের হওয়ার সময় আয়ান খুব কান্না করতেছিল। আয়ান আর ইসরাতা হচ্ছে মামির সাথে তাদের খুব ভালো সম্পর্ক, মানে আমি বুঝতে হবে ব্যাপারটা। বাচ্চাদের আমি খুব পছন্দের হইয়াছে, আর সবচেয়ে ভালো মানুষগুলো বাচ্চাদের পছন্দের হয়। যাই হোক, আমি বাসায় এসে রান্নাবান্না করলাম। রাস্তা প্রচণ্ড অন্ধকার ছিল, আপনাদের চাঁদ দেখালাম। আর ওই দিনও ওয়াজ চলতেছিল, তো ওয়াজ শুনেন। আমি এসে কিন্তু সেই বাদামের হালুয়াটা শেষ পর্যন্ত শেষ করছি। Shukriya for watching our video. Like, comment, share, subscribe. Allah Hafiz.